ছেলের হাতে আক্রান্ত জন্মদাত্রী মা। বর্তমানে বেলুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন আহত জন্মদাত্রী মা পুতুল ঘোষ। ঘটনা বুধবার রাতে বেলুরিয়ার রামকৃষ্ণ কলোনি এলাকায়। আহত পুতুল ঘোষ জানান, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ওনার বড় ছেলে রাজু ঘোষ ওনাকে মারধর করেছে। ওনার স্বামীর নামে থাকা জায়গা ইতিমধ্যে তিনি দুই ছেলের মধ্যে ভাগ করে দিয়ে দিয়েছেন। নিজে থাকার জন্য সামান্য কিছু জায়গা রাখেন। সম্প্রতি বড় ছেলে ওনার জায়গায় ঘর তৈরি করে এই ঘরটি তিনি ভেঙে ফেলেন। তার জন্য ওনার বড় ছেলে ওনাকে মারধর করেছে। তিনি আরও জানান, ইতিপূর্বে গ্রামীণ সালিশি সভা হয়, সেই সভায় ঠিক হয় পুতুল ঘোষকে ওনার দুই ছেলে মাসে ১,৫০০ টাকা করে ৩,০০০ টাকা প্রদান করবে এবং থাকার জন্য ঘর তৈরি করে দেবে। কিন্তু বড় ছেলে কোনো কিছুই করেনি। তার উপর বুধবার রাতে ওনাকে মারধর করেছে। বাবারে, আমার বড় হচ্ছে আমারে ঘর করোনালাই আমার জায়গা, আমার বাড়ি, আমার সব কিছু হেদারে ভাগযোগ করে দিবার পর আমি ১ ঘন্টা জায়গা রাখছি, আমি ঘর করিয়া থাকুম। সেই জায়গাতে জোর করিয়া এই ঘর ভাঙিয়া লাগছে। বড় ছেলের নাম কি? বড় ছেলের নাম রাজু ঘোষ। আপনার নাম কি? পুতুল ঘোষ। বাড়ি কোন জায়গা? সারাসীমা রামকৃষ্ণ কলোনি। এখন কি হয়েছে? আপনারা কি করছে? আমারে ধাক্কাইয়া আমি ঘরটারে সবার কথা অনুযায়ী আমি ঘরটা ভাঙছি। ভাঙার পরে হে আইয়া আমারে কয়, মাগিজি তুই কি কারণে আমার ঘর ভাঙলি? আমি কঠোর পরিশ্রম করি আমি এই ঘর তুলছি। তুই কইছি যে তুই কার কথায় ঘর তুলছি? তোর জায়গা তুই তুলছি, তুই আমি থাকবো কই? আমার জায়গা কই? আপনার বড় ছেলে কইছে? হ্যাঁ, মাগিজি তোর মারি, আমি জেলে যাবো। তোরে তোরে যেওতা মারুম, আমি তোরে যেওতা মারুম। এই কথা কইছে পরে ধাক্কাইয়া আমারে একবার হালাইছে তুলসীর বেদিতে, দুইবার হালাইছে গদ্দুয়ারের সিঁড়ির মধ্যে। ফালার লগে বাড়ি খাইয়া আমার মাথা উঠে গেছে। এরপরে যাই আমি বাড়িটাও চাইছি, মানে ফালা প্রতিবেশীর কাছে যাবো, তে টাইম নিয়ে আমারে আবার ঘরে নিয়ে ঢুকাই আমারে যাইতে দিচ্ছে। তো মারিয়ে এলাম। পাশে একটা বউ ছিল পাশের বাড়ির, বউটা কয় রাখো রাজু, এমন করো না, ও খবরদার সাক্ষী দিবেন তো খুব খারাপ হইব, খুব খারাপ হইব। সাক্ষী টাক্ষী আইলে কোনো কথা কইবেন, খুব খারাপ হইব। এই প্রথম করছে নাকি আরো করছে এরকম? এই প্রথম করছে। বর্তমানে তিনি বেলুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বড় ছেলে রাজু ঘোষের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান। সামাজিক অবক্ষয়ের এই ধরনের ঘটনায় ছি ছি অবর্ছে।